অসাধারণ ব্যালেন্স। হি ইজ টু গুড। এটা তো কিছুই না। একবার আমাদের গ্রামে একটা চোর চুরি করে ছাদ দিয়ে পালাচ্ছিল। তখন আমি দিনরাতের কথা ভুলে গিয়ে বাড়ি থেকে সিঁড়ি বের করে আর ওইটায় উঠে দৌড়ে চোরকে ধরে ফেললাম। আচ্ছা, চোর ধরার পর তোমার স্বপ্ন ভেঙেছিল না ভাঙেনি? ড্যানি তীক্ষ্ণ নজর থেকে কেউ বাঁচতে পারে না। একজন খেলা দেখাচ্ছে আর একজন পকেট মারছে। গুড কম্বিনেশন। এই ছেলেটা তো বেশ ট্যালেন্টেড। ওর ট্যালেন্ট আমাদের কাজে আসতে পারে। খেলা শেষ হলে ওকে ডেকে পাঠাও। এই পুচকে, আমার হাত ছাড়ো, নইলে বিপদে পড়ে যাবে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও আপনাদের সবার পকেট মারছিল। আমার পকেটও কেটেছে নাকি? আমারও পকেট মেরে দিয়েছে। আমার পার্স, আমার চেন। ধরো ওকে, যেন পালাতে না পারে। এখানে অনেক পাবলিক আছে, যদি কথা বলি তাহলে ধরা পড়ে যাবে। চুপ করে থাকাটাই বুদ্ধিমানী হবে। ছাড়বেন না, পুরো শোটা আমার নষ্ট করে দিল। আরে পরিশ্রম করে টাকা কামাও, বেইমানি করে নয়। আঙ্কেল, আপনি খুব ভালো স্টান্ট করেন। থ্যাংক ইউ। তুমিও কিন্তু খুব ভালো ফাইট করো। এবার যাও, ওকে পুলিশ স্টেশন অবধি ছেড়ে এসো, যাতে ও পালিয়ে না যেতে পারে। হ্যাঁ আঙ্কেল, আবার দেখা হবে। বাই বাই। তোমার ট্যালেন্টের দাম দেওয়ার মতন এখানে কেউ নেই। রাস্তায় খেলা দেখি আর পকেট মারে কত টাকাই বা রোজগার করবে? আমার একটা কাজ করে দাও, তারপর তোমাকে এত টাকা দেবো যে কোনোদিন আর রাস্তায় দাঁড়িয়ে শো করতে হবে না, আর না তোমাকে পকেট মারতে হবে। ও, তাহলে আপনি সবটাই দেখেছেন। ঠিক আছে, বলুন কি করতে হবে। চোর চোর, ওকে ধরো। চোর চোর। চোর চোর, ধরো। চোর চোর, কেউ ধরো ওকে। হ্যালো পুলিশ, আমার বাড়িতে চুরি হয়েছে। হ্যাঁ, আমার এলাকায় চুরি? আপনার এলাকাতে নয়, আমার বাড়িতে চুরি হয়েছে। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি। আপনি ডায়লগ মারবেন না, এখানে আসবেন। তাড়াতাড়ি সায়েন্টিস্ট ভাটের বাড়িতে আসুন। যদি চোরটা পালিয়ে যায় না, তাহলে তোমাকে ছাড়বো না। ও, আমি এক্ষুনি আসছি। এই এলাম বলে। শিবা, কেমন আছো? আমি দাদুর সাথে দেখা করতেই যাচ্ছিলাম, কিন্তু জানতে পারলাম যে সায়েন্টিস্ট ভাটের ওখানে চুরি হয়েছে।
এখন আমি সেখানেই যাচ্ছি। দাদুকে বলো পরে দেখা করব। বাই। কি স্যার, যখনই দেখি তখনই কোনো বাহানাতে আপনি শিবাকে ডেকেই নেন। কখনো তো আপনার সাহসিকতা নমুনা দেখান। এই দাঁড়াও বলছি, এটা তো স্টান্টম্যানটা, ও চুরিও করে। আঙ্কেল, স্টান্টের সাথে সাথে চুরিও করো। এবার জেলে গিয়ে স্টান্ট দেখাবে। রাজাকে সাজা দেওয়া এত সহজ নয়। হ্যান্ডস আপ। রাজাকে সাজা দেওয়া মোটেই নয় সহজ। পুঁচকে, একটা সিঁড়ির ওপর দুজন সবারই ভালো লাগে না। শিবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে বাহ, কিন্তু এই চোরটা পালিয়ে গেল। শিবা, তুমি কোনো চিন্তা করো না, আজকে না হোক কালকে আমি ওকে ধরেই ফেলবো। আমি আছি, তাও তুমি যে কেন এত রিস্ক নিতে যাও মাথায় ঢোকে না। স্যার স্যার, এই নিন আপনার জিনিস। ভেরি গুড। ড্যানির তীক্ষ্ণ নজর তোমাকে সেদিন চিনতে কোনো ভুল করেনি। একটা ফাইল তো চলে এসছে, আর মাত্র দুটো ফাইল বাকি। এবার পরের টার্গেট সায়েন্টিস্ট বস। হয়ে যাবে স্যার। প্রথম ফাইল পাওয়ার খুশিতে তোমরা সবাই যাও আর পার্টি করো। শিবা, কনসেন্ট্রেট। ভাবো তোমার সাইকেলটা কেউ চুরি করে পালাচ্ছে, আর তোমার কাছে শুধু এই সিঁড়িটাই আছে। যাও আর দৌড়ে গিয়ে ওই চোরটাকে ধরে ফেলো। আদি, তোমার তো এক্সপেরিয়েন্স আছে না সিঁড়ি দিয়ে চলার। একবার শিবাকে হেঁটে দেখিয়ে দাও, শিবাও সেরকমই করবে। ইউডি, একটা কোচের কাজ শুধু ফিজিক্যালি নয়, তার সঙ্গে মেন্টালি স্ট্রং করাও। আমি এখন শিবাকে সেটাই করাচ্ছি। প্র্যাকটিস তো শিবা নিজেই করে নেবে। বা ঢপবাজ, কি ঢপটাই না দিচ্ছ। লাড্ডু সিং স্যার, আপনি এই সিঁড়িটা নিয়ে হ্যাঁ শিবা, যেমন লোহা দিয়ে লোহা কাটা যায়, ঠিক তেমনি আমিও সিঁড়ি দিয়ে ওই সিঁড়িওয়ালা চোরটাকে সোজা করে দেব। তুমি আমাকে সোজা করো। না মানে আমি বলতে চাইছি যে আমাকে ফলো করো। ফলো। আরে বাহ শিবা, এখন তো তোমার একটা কোচ নয়, দুটো কোচ আছে। বাঁচাও শিবা, শিবা বাঁচাও শিবা। বেশি উঁচু যদিও ছিল না, তবুও আমার মনে হয় এখন তুমি একাই প্র্যাকটিস করো। আসলে প্র্যাকটিস তুমি করো কিংবা আমি, ব্যাপারটা তো সেই একই, বলো?
ভাই আরে ধরো ধরো চোর চোর ঢুকেছে আমার বাড়িতে পুলিশকে ডাকো পুলিশ হেই ওয়েট স্টপ আমি কারোর চিৎকার শুনতে পাচ্ছি শিবা ওই দেখো উপরে ওই উইন্ডো থেকে কেউ চেঁচাচ্ছে ধরো চোর আঙ্কেল চোরটা কোথায় ও দৌড়ে ছাদের দিকে গেছে ওই দেখো ওইখানে শিবা। শিবা সাবধানে রাজাকে সাজা দেওয়া মোটেই সহজ নয়। বাই বাই। শিবা ইয়েস শিবা ড্যানির তীক্ষ্ণ নজর এবারে ওকে ধোকা দেয়নি। দ্বিতীয় ফাইলটা আমার হাতের মুঠোয় চলে এসেছে। স্যার এই কাগজের টুকরোগুলোতে আসলে আছেটা কি? এগুলো কোনো কাগজের টুকরো নয়, ফর্মুলা। এগুলো আমার হাতে চলে এলে আমি পুরো পৃথিবীতে রাজত্ব করব। 3 জন সায়েন্টিস্ট আছে, ভাট, বোস আর ভরদ্বাজ। এরা 3 জন মিলে একটা সিক্রেট ওয়েপনের ফর্মুলা বানিয়েছে। 3 জন খুব বুদ্ধি করে ফর্মুলাটাকে 3টে আলাদা আলাদা ফাইলে ভাগ করে রেখেছে। অনেকদিন পরে এই ব্যাপারটা আমি জানতে পেরেছি। এবার শুধু তৃতীয় ফাইলটা আসার অপেক্ষায়। তারপর আমি এই শহর ছেড়ে অনেক দূরে টাটা বাই বাই করে চলে যাব। রাজা, এবার তোমাকে শেষ ফাইলটা সায়েন্টিস্ট ভরদ্বাজের বাড়ি থেকে চুরি করতে হবে। ওকে স্যার। ও স্যার, লাড্ডু সিং স্যার, আপনি যেভাবেই হোক ওই চোরটাকে ধরুন স্যার। আমাদের চুরি যাওয়া জিনিস ফেরত দিন প্লিজ। লাড্ডু সিং বাবু প্লিজ। স্যার আমি আমার তরফ থেকে সমস্ত রকম চেষ্টা করব। আপনারা দুজন হলেন আমাদের দেশের নামকরা সায়েন্টিস্ট। আপনাদের আমি সব রকম ভাবে সাহায্য করব। হ্যাঁ লাড্ডু সিং স্যার, একটা ব্যাপারে আমার খুব সন্দেহ হচ্ছে যে ওই সিঁড়ি চোর যে চুরিগুলো করেছে সেগুলো শুধু আপনাদের 2 সায়েন্টিস্টদের বাড়িতেই হয়েছে। এটা কোনো কোইন্সিডেন্স বলে মনে হচ্ছে না। এই চুরিগুলোর মধ্যে ডেফিনেটলি কোনো না কোনো কানেকশন তো আছেই। সায়েন্টিস্ট স্যার, আপনারা 2 জন সায়েন্টিস্ট ছাড়া আর কোনো সায়েন্টিস্ট আছে বেদা সিটিতে? হ্যাঁ আমি, আর এই শহরে আমরা 3 জন সায়েন্টিস্ট। আপনারা 3 জন মিলে কোনো সিক্রেট প্রজেক্টের উপর কাজ করছেন? যদি করেও থাকেন তাহলে নেক্সট চুরিটা মিস্টার ভরদ্বাজের বাড়িতেই হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমরা 3 জন খুবই সিক্রেট ওয়েপনের উপর কাজ করছি। আর সেটার সব ইনফরমেশন আমাদের 3 জনের কাছে এক একটা ফাইলে রয়েছে। ওটা আলাদা করে এই জন্যই রাখা হয়েছে যাতে কারোর হাতে সব ইনফরমেশন একসঙ্গে না চলে যায়। তাহলে এর পরের চুরিটা আপনার বাড়িতেই হবে। আর এইবার আমরা সবাই তৈরি থাকবো। কিন্তু এইবার আমরা চোরকে হাতে নাতে ধরবো না। আমরা ওর পিছু ধাওয়া করে সেই লোকটার কাছে পৌঁছবো যে চুরিগুলো করাচ্ছে। লাড্ডু সিং স্যার, চলুন ওকে ফলো করি। ওকে স্যার। আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। রাজাকে সাজা দেওয়া মোটেই সহজ নয়। আমার সাথেই কেন? ড্যানির তীক্ষ্ণ নজর থেকে কেউ বাঁচতে পারে না। রাজা, তুমি একটা পুচকে সামলাতে পারো না? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, রাজাকে তো সাজা তুমি দিয়েই দিয়েছো। এবার এই ড্যানি আমার শিকার।
এই শিবা, এই ড্যানি এখন তোমারই শিকার। উচকে, সিঁড়িটা তো খুব ভালোই তুমি ঘোরাতে পারো, এবার একটু আমার সঙ্গেও লড়াই করো। শিবা, নেমে পড়ো, সামনে খাদ আছে। এবার থামো, ড্যানির তীক্ষ্ণ নজর থেকে তুমি কি করে পার পেলে? থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি এত কষ্ট করে সময় বের করে আমার থেকে এরকম টাফ ট্রেনিং নাও। তা না হলে আজকালকার ছেলেপুলেরা তো কিছু শিখতেই চায় না।